আপনারা অনেকেই আছেন যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ফ্রেশলিভাবে অ্যাডমিশন হওয়ার সময় আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা নিজেরা ফিল আপ করেন, কিংবা আপনাদের বাড়ির পাশে যে সাইবার ক্যাফ আছে সেই সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনারা ওই ফর্মটা ফিল আপ করেন। কিন্তু ফর্মটা ফিল আপ করার পর যখন আপনাদের ফাইনাল সাবমিট হয়ে যায়, তারপরে যখন আপনারা ওই ফর্মটা ডাউনলোড করেন, তখন কিন্তু অনেক সময় আপনাদের মাথা ঘুরে যায়। কারণটা হচ্ছে আপনার বাবার নাম ভুল থাকে, বা নামটা ভুল করে ওখানে টাইপ করা হয়েছে, কিংবা আপনার নামটা, কিংবা আপনাদের যাবতীয় যে ইনফরমেশন ওখানে দিয়েছেন, মোবাইল নম্বর ইত্যাদি যাবতীয় ইনফরমেশানগুলো অনেক সময় ভুলভাল প্রেস হয়ে গিয়ে থাকে। তখন কিন্তু আপনারা কোনোভাবে ওটাকে চেঞ্জ করতে পারেন না। তখন কিন্তু আপনারা দিশাহারা হয়ে যান যে কী করব। তার ফলটা কি হয়, যখন আপনারা পরীক্ষা দেন কিংবা অ্যাসাইনমেন্ট এক্সাম যখন দেন, তখন কিন্তু আপনাদের একটা ওটিপি আসে আপনাদের ফোনে কিংবা ইমেলে আসে। যদি এই মোবাইল নম্বর কিংবা আপনাদের ইমেলটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ওই দুটো যে সেকশন থাকে, দুটো সেকশনে কিন্তু আপনাদের ওটিপি আসে না, যার ফলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট হয় না, যার ফলে কিন্তু ডাইরেক্টলি আপনাকে বারবার ইউনিভার্সিটির যে হেড অফিস রয়েছে সেখানে আপনাকে ছুটতে হয়। কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে পরিষ্কার করে বলে দেবো আপনারা কিভাবে নিজেরাই ইজিলিভাবে আপনাদের যে ভুল তথ্য দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনের সময় বা অ্যাপ্লিকেশন ফর্মে ইজিলিভাবে চেঞ্জ করতে পারবেন। খুব সহজ প্রসেস, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু ইজিলিভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন, প্রথমে আপনাদের স্ক্রিনের উপর দেখুন একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যেমন দেওয়া আছে টু দ্য রেজিস্টার, উপরে দেওয়া আছে দেখুন ফরম্যাট ফর কারেকশান নেম, আপনাদের ডিটেলসগুলো দিয়েছে। এখানে দিয়েছে যে তারপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তারপরে আপনাদের অ্যাড্রেস দিয়েছে সেক্টর 26 সেক্টর 1 সল্টলেক সিটি কলকাতা, তারপরে তাদের 700064 দেওয়া আছে। তারপরে এখানে দিয়েছে ফর্ম অফ কারেকশান এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। এখানে আপনাদের পিজি বা আপনাদের বিডিপি দেওয়া আছে, কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের ইউজিটাও কিন্তু আপনারা ক্লিক করতে পারেন, কারণ এখানে নতুন ইউজি হয়েছে, আগে কিন্তু বিডিপি আর পিজিবি ছিল। এখানে টু দ্য রেজিস্টার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তারপরে একই অ্যাড্রেস এখানে দিয়েছে থ্রু দ্য কোঅর্ডিনেটর। তার পাশাপাশি দিয়েছে দেখুন সাবজেক্ট, কোন বিষয়ে আপনি লিখতে চাইছেন, হচ্ছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান নেম, আপনার নাম চেঞ্জ করতে পারেন, কিংবা আপনাদের সারনেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, অ্যাড্রেস, ফাদার্স নেম, সিগনেচার, আদার্স যাবতীয় ডিটেলস যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে তাহলে ইজিলিভাবে কারেকশান করতে পারেন এই ফর্মটা ফিল আপের মধ্য দিয়ে। এখানে দেওয়া আছে। তারপর দেখুন আই, শ্রী বা শ্রীমতী, আপনি যেটা হলে আপনি সেটা লিখবেন, নাম দেবেন, হ্যাভ বিন অ্যাডমিটেড, আপনি অ্যাডমিটেড হয়েছেন অ্যাট এনওসিউ কোর্স, সাবজেক্ট ফর কারেকশান মাই নেম, সারনেম, এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। এই যে টোটাল দিয়েছে, আপনি কোন জিনিসটা চেঞ্জ করতে চাইছেন এখানে কিন্তু আপনাকে বলতে হবে, এবং তার পাশাপাশি এখানে স্টাডি সেন্টার যে কোডটা আছে এই কোডটা কিন্তু আপনাকে লিখতে হবে। তার পাশাপাশি দেখুন এখানে যেটা দেওয়া আছে যে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে মার্কশিট অ্যান্ড পার্টিকুলার আর গিভেন বিলো। এইখানে আপনাদের যাবতীয় যা কিছু, অর্থাৎ আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট যদি দেওয়া থাকে, অ্যাডমিট কার্ড, মার্কশিট যদি থাকে তাহলে কিন্তু সবগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে। এখানে কোন কোন বিষয় আপনাকে দিতে হবে, নিচে একটা দেখুন কলাম দেওয়া আছে, ওই কলামে দেওয়া আছে। যেমন এনরোলমেন্ট নম্বর আপনাকে দিতে হবে, বাম পাশে সিরিয়াল নম্বর দেওয়া আছে, নেম অফ দি স্টুডেন্টস দেওয়া আছে, তার পাশাপাশি অ্যাজ পার এনরোলমেন্ট কাম সার্টিফিকেট, আপনাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট অনুসারে কিন্তু আপনার নামটা দিতে হবে। তার পাশাপাশি কারেকশান নিডেড, কোন জিনিসটা আপনি কারেক্ট করতে চাইছেন, যে আপনার নাম হতে পারে, ফাদার্স নেম হতে পারে, ডিটেলস হতে পারে, অ্যাড্রেস হতে পারে, মোবাইল নম্বর হতে পারে, ইমেল আইডি হতে পারে, যাবতীয় জিনিস আপনি চেঞ্জ করতে চাইছেন সেটা কিন্তু ওখানে মেনশন করতে হবে কোন জিনিসটা। সাবজেক্ট কোড এবং সাবজেক্ট কোডগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। তার পাশাপাশি নিচে দেখুন ইয়োর্স ফেইথফুলি দেওয়া আছে, সিগনেচার অফ দি স্টুডেন্ট, নিচে আপনার সিগনেচার করবেন। বাম দিকে কিছু জিনিস কিন্তু, কিছু ডকুমেন্ট কিন্তু আপনি অ্যাটাচ করতে হবে এই ফর্মটার সঙ্গে। কী জিনিস আছে, অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাকে কিন্তু অবশ্যই লিখতে হবে, যেটা আমরা আই কার্ড বলবো, সেটা আপনাদের কলেজ থেকে দিয়েছে, সেটা কিন্তু আপনাকে অরিজিনালটা কিন্তু অ্যাটাচ করতে হবে। 2 নম্বরটা হচ্ছে 1 ফটোকপি অফ এনরোলমেন্ট সার্টিফিকেট, একটা কিন্তু ফটোকপি, এটা অরিজিনাল দেবেন। তার পাশাপাশি এখানে কিন্তু একটা ফটোকপিও দেবেন। তার পাশে ফটোকপি অফ দ্য মার্কশিট ক্লাস 10+12, অর্থাৎ আপনাকে কী করতে হবে, এখানে যেটা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফটোকপি কিন্তু দিতে হবে, যেটা আপনার একটাও দিতে পারেন, এখানে মাধ্যমিক দিতে পারেন বা এইচএসে দিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে এইচএসটা দেবেন, কারণ এইচএসের বেসিসে কিন্তু আপনি অ্যাডমিশন হয়েছেন। তার পাশাপাশি ফটোকপি অ্যাডমিট কার্ড ক্লাস 10 এক্সামিনেশান, অর্থাৎ আপনি যখন মাধ্যমিক করেছিলেন, মাধ্যমিকের সময় যে অ্যাডমিট কার্ড পেয়েছিলেন সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এটা আপনি ফটোকপি মানে জেরক্স কপি যেটা বলবো, এখানে ফরওয়ার্ডেড টু দ্য কোঅর্ডিনেটর উইথ দ্য সিল, এটা কিন্তু খামে ভরে কিন্তু ওইখানে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, কিংবা আপনি ওখানে গিয়ে ডাইরেক্টলি দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনি পোস্ট করে দিতে পারেন, কিংবা ওখানে গিয়েও আপনি দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা হবে। আমি সাজেস্ট করবো ওখানে গিয়ে দিলে আপনার কাজটা তাড়াতাড়ি হয়,
এখান থেকে দিলে কিছুটা হলো ডিলে হয়ে যায়, ওখানে কিন্তু ওখানে স্টোর হয়ে থাকে। আপনি ডাইরেক্টলি দিলে আপনাকে রিসিপ্ট দেবে, সেই রিসিপ্টটার সাহায্যে ওখানে বলে দেবে কত দিনের পর হবে, তাহলে কিন্তু পরবর্তীকালে রিসিপ্টটা নিয়ে গিয়ে দেখাতে পারবেন যে আপনারা এই টাইমটা দিয়েছেন, এই টাইমের মধ্যে কোনো চেঞ্জ হয়নি। তাহলে কিন্তু ইজিলিভাবে আপনাকে আপনার যে প্রবলেমটা আছে প্রবলেম সলভের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। এবং যেটা আপনাদের এখান থেকে যদি পোস্ট করেন সেটা কিন্তু কিছুটা হলেও ডিলে হয়। আশা করছি এই যে ভিডিও দেখার পর আপনাদের কারেকশান সংক্রান্ত কোনো ডাউট থাকবে না। আর যদি ডাউট থাকে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এইরকম যদি ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাইছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবেন।